নমস্কার, আমরা টেওট্টা গভর্নমেন্ট আইটিআই কলেজের স্টুডেন্ট। আমরা আজকে ডোল স্টার্টার কানেকশন করব। আমাদের রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং যে সাইটগুলোতে যে প্যাকেজ এসি, সেন্ট্রাল এসি বা সেন্ট্রাল রেফ্রিজারেশন যে প্ল্যান্টগুলো হয়, সেগুলোতে যে পাম্প বা মোটর বা কম্প্রেসারগুলো ব্যবহার করা হয়, সেগুলোকে স্টার্ট করার জন্য ডোল স্টার্টার কানেকশনে সেগুলোকে স্টার্ট করা হয়। আজকে আমরা এই ডোল স্টার্টার কানেকশনটা করব। তার জন্য আমরা প্রথমে 4 পোল কন্ট্যাক্টর নিয়েছি। এটার ভেতরে এনবিসি রয়েছে, যেটা 220 ভোল্টের মাধ্যমে এনার্জাইজড হয়। আর এর সাথে আমরা একটা অন পুশ বাটন আর একটা অফ পুশ বাটন সুইচ নিয়েছি। আর এই কন্ট্রোল সার্কিট ডায়াগ্রামের একটা ডায়াগ্রাম আমরা খাতায় করে নিয়েছি। এখানে প্রথমে আমরা ফেজটাকে দেব ওয়েলারে, অর্থাৎ ওভারলোড রিলেতে। তারপরে সেখান থেকে আউটপুট বের করে সেটা আমরা প্রথমে দেব এনসি, অর্থাৎ অফ পুশ বাটনের এনসিতে। সেখান থেকে আমরা বের করে অন পুশ বাটনের এনওতে দেব। আর তার আউটপুটটা আমরা এই এনবিসির A1 পয়েন্টে দিয়ে দেব। আর এটাকে এরপরে এই অফ পুশ বাটনের আউটপুট থেকে আমরা একটা বাইপাস বের করে নিয়ে আমরা এই কন্ডাক্টরের অক্সিলারি পোর্টে দিয়ে দেবো। আর অক্সিলারি পোর্টের A1-এ দিয়ে দেবো। আর আরেকটা A2 পয়েন্টটা আমরা নিউট্রালে দিয়ে দেবো। এবার আমার ক্লাসমেট সুরজ ও এই পুরো কানেকশনটা করে দেখাবে। আমরা এখন এই যে অন পুশ বাটন যেটা নিয়েছি, সেই অন পুশ বাটনের 4টে যে পয়েন্ট আছে, 4টি পয়েন্টের মধ্যে আমরা মানে মাল্টিমিটার দিয়ে চেক করে দেখে নেব যে কোনটা এনো। তো চেক কর। তখন আমি পুশ করছি। তো এখন এখানে এই দুটো পয়েন্টে মানে দেওয়ার পরে আমরা কোনো মানে রিডিং শো করছে না, তার মানে এই দুটো হচ্ছে এনও। এরপরে আমরা যখন এই সুইচটাকে আমরা যখন দেব, তখন রিডিং শো করছে, তার মানে এটাকে আমরা এনসি হিসেবে তারপরে মানে কানেকশান দিতে পারবো।
তো আমাদের কানেকশানটা হয়ে গেছে। প্রথমে আমরা এই অফ পুশ বাটনের এনসিতে আমরা প্রথমে একটা ফেজ দিয়েছি এবং এর আউটপুটটা আমরা অন পুশ বাটনের এনওতে দিয়েছি। আর এই অন পুশ বাটনের আউটপুট থেকে এটা তারপরে আমরা এনবিসি কয়েলের এই ওয়ানে আমরা দিয়েছি, মানে কানেকশন করেছি এই যে এইখানে। আর এই অন পুশ বাট এনবিসি কয়েলের এই যে A2 থেকে আমরা নিউট্রালটা বের করে দিয়েছি, কারণ এটাকে এনবিসি কয়েলটাকে এনার্জাইজড করার জন্য নিউট্রাল ফেজ দুটোরই প্রয়োজন। আর এরপরে আমরা এই অন পুশ বাটন থেকে একটা বাইপাস কানেকশনটা করার জন্য আমরা এই একটা ওয়্যার নিয়ে আমরা সেটাকে অক্সিলারি পোর্টের একটা পয়েন্টে আমরা কানেক্ট করেছি। কারণ আমরা যখন এই অন পুশ বাটনটা যখন আমরা পুশ করব, তারপরেও পুশ করার পর যদি ছেড়েও দিই তবু এটা মানে এনার্জাইজড হয়ে থাকবে, মানে এটাকে ধরে থাকবে। আর এই অক্সিলারি পোর্টের আরেকটা অংশ থেকে আরেকটা ওয়্যার নিয়ে আমরা এনবিসি কয়েলের এই যেখানে মেন ফেজটা ঢুকছে সেই A1 পয়েন্টে সেটাকে আমরা দিয়ে দিয়েছি। তো আমাদের এই কন্ট্রোল সার্কিটটা এবার মানে টোটালি কমপ্লিট। এবার আমরা এখানে এনবিসি কয়েলে পাওয়ার সাপ্লাই দেবো এবং দেখবো যে এটা মানে কাজ করছে নাকি। তো এখানে আমরা যখন ওই অন পুশ বাটনটা আমরা যখন পুশ করছি তখন এটা মানে এভাবে ধরে থাকছে, আবার যখন আমরা অফ পুশ বাটন দিয়ে যখন আমরা এটাকে অফ করছি তো আবার এটা ছেড়ে দিচ্ছে। তো আমরা এইবার আমরা এখানে এটা ধরে রেখেছে। এবার আমরা যদি এই তিনটে পয়েন্ট দিয়ে যদি আমরা পাওয়ার সাপ্লাই দিই তাহলে এই দিক দিয়ে পাওয়ার সাপ্লাইটা মানে হবে, তার মানে এখানে আমরা কোনো কম্প্রেসার। তো এখন আমাদের এখানে কানেকশানটা হয়ে আছে। তো এখন এই পোর্টের সঙ্গে এই পয়েন্টগুলোর সঙ্গে এই পয়েন্টগুলো এখন মানে এনসি হয়ে আছে, তার মানে এখান দিয়ে আমি সিঙ্গেল ফেজ হোক বা 3 ফেজের যদি মোটর বা পাম্প এই চালানো যাবে। এরপরে যখন আমরা এই অফ পুশ বাটনটাকে যখন আমরা পুশ করে এটাকে বন্ধ করে দেবো তখন এই পয়েন্টগুলোর সঙ্গে এই পয়েন্টগুলো তখন এনও হয়ে যাবে, মানে ডিসকানেক্ট হয়ে যাবে। এইবার আমরা এইগুলো দিয়ে পাওয়ার স্যার তো এবার আমরা পাওয়ার সাপ্লাই এগুলো দেবো, এইগুলোতে ফেজ দেবো, এগুলোতে নিউট্রাল দেবো এবং তারপরে এই লাইটগুলোকে আমরা জ্বালাবো। আর নেক্সট ভিডিওতে আমরা 3 ফেজের মোটর চালিয়ে দেখাবো। তো পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমরা এই সমস্ত এই যে লাইটগুলোর ফেজগুলোকে এক করে এখানে দিয়েছি এবং নিউট্রালগুলোকে সব এক জায়গায় করে আমরা এই পয়েন্টে দিয়েছি।